একদা এক দরিদ্র কৃষক, যার নাম রামু, নিজের গ্রাম ছেড়ে শহরে যাচ্ছিল কাজের সন্ধানে। তার সম্বল বলতে ছিল একটি লাঠি, কাঁধে ঝোলানো একটি থলে, আর পরনে সাধারণ পোশাক। দীর্ঘ পথ হাঁটার পর সে ক্লান্ত হয়ে রাস্তার ধারে একটি পুরনো গাছের নিচে বিশ্রাম নিতে বসল। হঠাৎ তার চোখ পড়ল একটি অদ্ভুত সিন্দুকের উপর। সিন্দুকটি বেশ পুরনো দেখাচ্ছিল, তবে তাতে সুন্দর খোদাই করা নকশা ছিল। রামু অবাক হয়ে সেটির দিকে তাকিয়ে রইল। তার মনে কৌতূহল জাগল, কেমন করে এই নির্জন রাস্তায় এই সিন্দুকটি এলো? এর ভেতরে কি থাকতে পারে? সাহস করে সে সিন্দুকটির কাছে গেল এবং সাবধানে সেটি খোলার চেষ্টা করল। সিন্দুকটি খোলা মাত্রই তার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে ছিল ঝলমলে সোনার মোহর আর রত্নরাজি। রামু প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে সে যা দেখছে তা সত্যি। তার সারা জীবনের দারিদ্র্য যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। কিন্তু রামুর মনে প্রশ্ন জাগল, এই ধন কি সত্যিই আমার? সে ভাবল, হয়তো কোনো পথিক এটি হারিয়ে গেছে, বা কোনো ধনী ব্যক্তি এটি ফেলে গেছে। তার লোভ হল না, বরং সে সিদ্ধান্ত নিল যে এই ধনের প্রকৃত মালিককে খুঁজে বের করবে। সে জানে না এই সিন্দুকের রহস্য কি, কিন্তু তার সততা তাকে সঠিক পথ দেখাল। রামু সিন্দুকটি পাহারা দিতে লাগল, যদি কেউ এর মালিকানা দাবি করতে আসে। দিনের পর দিন চলে গেল, কিন্তু কেউ এলো না। অবশেষে রামু সিদ্ধান্ত নিল যে সে এই ধন গ্রামের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করবে। সে বিশ্বাস করত যে প্রকৃত সুখ ধনে নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোতে। এইভাবে রামু একজন দরিদ্র কৃষক থেকে এক সৎ এবং উদার মানুষে পরিণত হল। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এই যে দুনিয়া ইউটিউব চ্যানেলে সকল সময় অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।